বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি মডার্ন ফিলোসফার, যিনি বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্নের জাল তৈরি করেন, পরিকল্পনা করেন এবং তা বাস্তবায়ন কীভাবে করতে হবে তাও জানেন। এবং এই জন্যই বিএনপি যে আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য, রাষ্ট্রকে নির্মাণ করার জন্য 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে, সেটি আগামী দিনের রাষ্ট্রকে মেরামত করার রূপরেখা। আমাদের জাতীয়তাবাদী দলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীরা এই আন্দোলনে জীবন দিয়েছে, শহীদ হয়েছে। গত 17 বছর লড়াই সংগ্রামে জীবন দিয়েছে, শহীদ হয়েছে শুধুমাত্র মানুষের গণতন্ত্র, মানুষের কথা বলার অধিকার, মানুষের ভোটের অধিকার, মানুষের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করে বাংলাদেশের গণতন্ত্রকে আবার বাংলাদেশের মানুষের কাছে ফিরে দেওয়ার জন্য সেই লড়াই কিন্তু এখনো থেমে যায়নি। আমরা মনে করি আগামী দিনে একটি সুন্দর পরিবেশে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। অবশ্যই যারা বৈধ আছে, কোনো ধরনের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, কোনো ধরনের দালালি, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করে মানুষের অধিকারকে আবারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে তা জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা অবশ্যই মেনে নেবে না। আর তাই জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে সংঘবদ্ধ এবং ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আবার চাই না ফ্যাসিস্ট হাসিনার কোন অপশক্তি এই মনোহরদী বেলাবতে আবার কোনো বিশৃঙ্খলা তৈরি করুক। ভাই একটু ধরেন